আসসালামাইকুম এভরিওয়ান। জি, আপনারা সবাই কেমন আছেন? জি, যারা হচ্ছে আমার রিকোয়ারমেন্ট যেগুলো ছিল যারা ফিল আপ করেছেন তাদের জন্য এই ভিডিওটা। কিভাবে আপনারা আসলে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করলে 100% হবে। ঠিক আছে? আমি দেখাইতেছি। আপনারা সবাই একটু মনোযোগ দিয়ে দেখে না এই আরকি। জি, আপনারা ১ম এ কি করবেন? ১ম এ হচ্ছে আপনারা একটা কাজ করবেন। ফোনের যে Google Chrome ব্রাউজার আছে, মানে Chrome ব্রাউজার, তারপর Google আছে, এগুলোর লোকেশনগুলো অবশ্যই অফ করে নিবেন। ঠিক আছে? আর ফোনের লোকেশন তো অবশ্যই মাস্ট বি অ্যা অ হচ্ছে আপনার করা লাগবে, অফ করা লাগবে। আর মাল্টি স্পেসের দরকার ডাটা ক্লিয়ার করে নেবেন। ঠিক আছে? এই এতটুকু কাজ করবেন। আর আপনাদের এখন কি করবেন? এই যে ফোনের সেটিংয়ে যাবেন। ঠিক আছে? ফোনের সেটিংয়ে গিয়ে মেথড বাই অন্যকে শেয়ার করবেন না। ঠিক আছে? অন্যকে শেয়ার করার চেয়ে আপনি আমার এই ভিডিওটা তারা একটু দেখতে বলেন। দেখেন আমার মেথড ক্রিয়েট করতে না হলেও অনেক সময় লাগে। ঠিক আছে? এজন্য বলছিলাম যে আপনারা আমাকে এই হেল্পটা করেন অন্তত। যাই হোক, আমরা এখন সার্চ বারে ক্লিক করব। যাই হোক, আমি একটু বলে নিই, নাহলে হবে না আরকি। আর যারা ভিডিওটা দেখছেন অবশ্যই মাস্ট বি একটা সাবস্ক্রাইব করে দেন। ঠিক আছে? মাস্ট বি সাবস্ক্রাইব করলে ইনশাআল্লাহ কখনো মেথড পাওয়া থেকে বাদ থাকবেন না। আর 100% আমার মানে মেথডগুলো অবশ্যই 100% ওয়ার্কিং হবে। জি, যাই হোক, আমরা সেটিংটা আগে করে নিই। তারপরে কিভাবে কি করতে হবে দেখাচ্ছি। ডিএনএস বলে সার্চ দিবেন। ঠিক আছে? ডিএনএস বলে সার্চ দেওয়ার পরে একটু ওয়েট করবেন। এই যে প্রাইভেট ডিএনএস চলে আসবে। এখান থেকে প্রাইভেট ডিএনএস এ ক্লিক করবেন। এখানে প্রাইভেট ডিএনএস এর পরে ক্লিক করবেন। আপনারা যারা ফেসবুকের কাজ করেন তাদের এই যে প্রাইভেট ডিএনএস এখানে বা কাজ করেন না তাদের এখানে অটোমেটিক আছে। আর এই যে ৩ নম্বরটা সিলেক্ট করা থাকে, প্রাইভেট ডিএনএস প্রোভাইডার হটস নেম। ঠিক আছে? এখানে এটা দেওয়া থাকে, সেভ দেওয়া থাকে, তাই না? আমরা কি করব? এখানে প্রাইভেট ডিএনএস এর উপর ক্লিক করে এখান থেকে জাস্ট এই অফে ক্লিক করে দেবো। ঠিক আছে? জাস্ট সেভে ক্লিক করে দেবো। এবার আমরা হোমে চলে আসবো। ওকে, হোমে চলে আসলাম। দেখেন আমাদের কাজ কিন্তু কমপ্লিট। মানে মেথডে যতটুকু সেগুলো কিন্তু কমপ্লিট। এখন হচ্ছে আপনার কাজ করতে হবে অবশ্যই ওয়াইফাই দিয়ে কাজ করা লাগবে। ওয়াইফাই দিয়ে যদি আপনি কাজ না করেন তাহলে কিন্তু কাজ হবে না। মানে মেথড ওয়ার্কিং করবে না। ঠিক আছে? এজন্য আগের থেকে বলে নিলাম আমি সব কিছু। এখন মাল্টি স্পেসের ভিতরে যাবেন। আপনি চাইলে এই যে প্লাস আইকনে ক্লিক করবেন। এই দেখেন আমি কিন্তু এগুলো সব অ্যাকাউন্ট করেছি। ঠিক আছে? এগুলো অ্যাকাউন্ট করছিলাম। আপনার যদি লাইট দিয়ে হয় লাইট দিয়ে করবেন, ফেসবুক দিয়ে যদি হয় ফেসবুক দিয়ে করবেন। আগে লাইট দিয়ে ট্রাই করবেন, যদি হয় তাহলে করতে থাকবেন, আর যদি না হয় সেক্ষেত্রে পরবর্তীতে এই ফেসবুক অফিসিয়াল অ্যাপস মানে মূল অ্যাপসটা ব্যবহার করবেন। এখান থেকে ক্লোন করবেন। ঠিক আছে? ক্লোন করে এখান থেকে ফেসবুক যেভাবে আমরা খুলি আরকি সেইভাবেই খুলবো। আপনারা একটু দেখেন ভিডিওটা শেষ পর্যন্ত একটু কন্টিনিউ করেন। ঠিক আছে? কন্টিনিউ করলে উপকার হবে। এর ভিতরে আরও অনেক কথা আমি বলে দিব যেগুলো আপনাদের উপকার ছাড়া অনুপকার হবে না। যাই হোক, ফেসবুকটা আমাদের ওপেন হবে। ওপেন হওয়ার পরে নিচে এই যে দেখুন, একটু লোড নিক। দেখেন এই যে নিচে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টের পরে ক্লিক করব। তারপরে এখান থেকে গেট স্টার্টের পরে ক্লিক করব। তারপরে এখান থেকে নাম আমরা দিয়ে দেব। ঠিক আছে? যেকোনো নাম দেব। আমি দিলাম একটা নাম দিই আমি। ঠিক আছে? বাংলাদেশি মেয়েদের ইংলিশ নেম দিবেন। সেটা আপনি বিভিন্ন রকম দিতে পারেন। ঠিক আছে? সমস্যা নেই। এখান থেকে আমি একটা নাম সিলেক্ট করে দিচ্ছি। যাই হোক, এখান থেকে নাম সিলেক্ট করার পরে নেক্সটে ক্লিক করব। তারপরে এখান থেকে ডেটটা একটু চেঞ্জ করে নিব। ঠিক আছে? আপনার জন্মদিন কবে? আপনার যাই হোক, চেঞ্জ করে নিয়ে এখান থেকে নেক্সটে ক্লিক করব। করার পরে এখান থেকে ফিমেলে সিলেক্ট করব। তারপরে নেক্সটে ক্লিক করব। দেখেন ডাটা বলছে ওয়াইফাই ছাড়া কিন্তু একটা অ্যাকাউন্ট হবে না। কেউ যেন ডাটা দিয়ে ইউজ করেন না। করে যেন বলেন না যে ভাই মেথড কাজ করতেছে না। ঠিক আছে? সেক্ষেত্রে কিন্তু হবে না। আমি কিন্তু কোনো দায়ভার নিব না। যাই হোক, সাইন আপ উইথ ইমেইলের পরে ক্লিক করবেন। করার পরে এখান থেকে যে ট্যাম্প মেইল আছে ওই ট্যাম্প মেইলটা দিবেন। ঠিক আছে? যাই হোক, এখান থেকে ট্যাম্প মেইলের পরে ক্লিক করবেন। ট্যাম্প মেইলের পরে ক্লিক করার পরে একটু ওয়েট করবেন। ঠিক আছে? ওয়েট করার পরে এখান থেকে এই যে এই তীরে ক্লিক করবেন। তারপরে এখান থেকে ট্যাম্প মেইলটা অবশ্যই নিয়ে নেবেন। যাকে আমি নিয়ে নিতেছি, একটু ওয়েট করেন। ট্যাম্প মেইলটা একটু আসুক। এখান থেকে ট্যাম্প মেইলটা করে নিলাম। নেওয়ার পরে কি করব? এখান থেকে এই যে মেইলটা হচ্ছে পেস্ট করে দিব। ঠিক আছে? এই যে মেইল পেস্ট করলাম। তারপরে নেক্সট বারে ক্লিক করলাম। তারপরে এখান থেকে পাসওয়ার্ড আমরা আমাদের ইচ্ছা মতো পাসওয়ার্ড দিলাম। ঠিক আছে? এরকম আমি একটা পাসওয়ার্ড দিয়েছি। ও সরি, আমার পাসওয়ার্ডটা ভুল হয়ে গেছে। চেক। তারপরে নেক্সটে ক্লিক করলাম। তারপরে নট নাও। তারপরে হচ্ছে আই এগ্রি করার পরে দেখেন আমাদের ভেরিফিকেশন কোড চাবে। আমরা কিন্তু ট্যাম্প মেইল দিয়ে করেছি। ঠিক আছে? আপনি যে কোনো ট্যাম্প মেইল দিয়ে করতে পারেন, সমস্যা নেই।
আপনার যেটা ভালো লাগবে, আপনার মনে যদি হয় যে এটা বেস্ট তাহলে এটা দিয়ে করবেন, যেটা আপনার কাছে বেস্ট লাগবে সেটা দিয়ে করবেন, ঠিক আছে? যাই হোক, এই যে দেখেন আমাদের ভেরিফিকেশন কোড চাচ্ছে, এখানে আমাদের কি করতে হবে, ভেরিফিকেশন কোড দিতে হবে। ট্যাম্প মেলের ভিতরে গেলাম, ট্যাম্প মেলের ভিতরে যাওয়ার পরে একটু ওয়েট করে এখানে রিফ্রেশ বারে রিফ্রেশ করে দিলাম, ঠিক আছে? জাস্ট রিফ্রেশ বারে রিফ্রেশ করার পরে এখানে দেখেন আমাদের হচ্ছে একটা কোড চলে আসছে, এখানে কোড, জাস্ট ওয়েট সেকেন্ড, জি 58 037, 58 037। আপনার অ্যাকাউন্টটি কনফার্ম করতে ইমেইল থেকে দেখো এখান থেকে নেক্সটে ক্লিক করব। দেখেন অনেকের কনফার্ম কোড চাই, চাওয়ার পরে কনফার্ম কোড দিলে অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যায়, কিন্তু দেখেন আমাদের অ্যাকাউন্ট কিন্তু সাসপেন্ড হবে না। এখান থেকে স্কিপ করবেন, স্কিপ করার পরে এখান থেকে দেখেন একটু মানে এখানে একটা দুটো ট্যাপ করবেন, তারপরে একটু সময় নেবেন, নেওয়ার পরে যে অপশন আসবে এখান থেকে আপনি যদি চান ফ্রেন্ড অ্যাড করতে ফ্রেন্ড অ্যাড করেন। আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি তাই জন্য ফ্রেন্ড অ্যাড করবো না, নট নাওতে ক্লিক করে জাস্ট স্কিপে ক্লিক করে দিচ্ছি। আর আপনারা যদি চান ফ্রেন্ড অ্যাড করতে করতে পারেন। এখানে নেক্সটে ক্লিক করলাম, নেক্সটে ক্লিক করার পরে এখানে স্কিপ করলাম, নাম্বার সাইজে স্কিপ করে দেবো, ঠিক আছে? তারপরে এখান থেকে যাই, যেভাবে আমরা করি প্রোফাইল পিকের ভিতরে যাই, প্রোফাইলের ভিতরে গিয়ে এখানে জাস্ট প্রোফাইল পিকটা সিলেক্ট করি। এই যে প্রোফাইল পিকচার, প্রোফাইল পিকচারটা আমি দিচ্ছি, ওয়েট করেন। যাক, প্রোফাইল পিকচার আর কভার পিকচার দিলে হয়ে যাবে। হ্যাঁ, আপনাদেরকে আরেকটা কথা বলি, যারা আমার সাথে কাজ করতে চাচ্ছেন তারা কাজ করতে পারেন, ঠিক আছে? এই যে সেভে ক্লিক করব, তারপরে এখান থেকে কী করব, এখান থেকে কভার ফটো দিয়ে দেব, তারপরে এখান থেকে ইউআইডি যে লিঙ্ক, সেই লিঙ্কটা নেব, নিয়ে আমরা শিটে সাজাবো, ঠিক আছে? এগুলো আমি দেখাচ্ছি না, এগুলো আপনারা পারেন, আর যারা পারেন না তারা একটু কষ্ট করে দেখে নেবেন, বা আমার চ্যানেলে যদি কমেন্ট করেন, কমেন্টে আপনারা যদি আপনারা কমেন্টে বলেন যে ভাইয়া আমাদের হচ্ছে ওই ভিডিওটা লাগবে, তাহলে ওই ভিডিওটা দিব, ঠিক আছে? সবাই ভালো থাকবেন, জি আসসালামু আলাইকুম।